الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال تعالى في موضع آخر وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك سلطانا واجعل لنا من لدنك نصيرا آمنت بالله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين محبت رواز درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मदीने में जाना मदीने में मरना हमारे दिलों में यही है तमन्ना बलगल उला बिकमालिही টাকা আছে আমার অনেক এই টাকাটা দোকানে মাল কিনে ভর্তি হয়ে গেছে এখন এই মালের জায়গাটা করে যাবে ঈদের মিস্ত্রিটা বলে দিয়ে সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ পাকের দরবারে আলিশানে দিন থেকে অসংখ্য অগণিত কালেমাতুশ শুকর আদায় করছি রব্বুল ইজ্জাত আমাদেরকে রমজানুল মুবারকের তৃতীয় জুমা রোজা অবস্থায় মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম নামাজে জুমা আদায় করার উদ্দেশ্য নিয়ে রব্বে কারীম আমাদেরকে নিরাপত্তার সাথে আমন আমানের সাথে নির্ভয়ে ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিলেন, হায়াতে বরকত দিলেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন, এই জন্য দিল থেকে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যে 6টা জিকিরের আলোচনা শুনছি, মনে আছে অনেকে? এই 6টা শুধু জিকির না, সমস্ত জিকিরের মূল কথা। প্রথম ছিল দরুদ শরীফ, 2 নম্বর ছিল ইস্তিগফার, 3 নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 4 নম্বর ছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 5 নম্বর ছিল দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 6 নম্বর ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামের 2 জায়গা থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াত সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত। আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে এই আয়াতের উপরে। প্রাসঙ্গিকভাবে আমার মতো হয়তো আপনাদেরও দিল ভারাক্রান্ত, সবার দিলে ব্যথা, কারণ আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই সমস্ত মুমিন পরস্পর পরস্পরের ভাই। নবীজি হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলমানের ভাই। আরেক হাদিসে নবীজি বলেন তোমার দেহের কোনো অঙ্গে যদি আঘাত লাগে, যেমন ব্যথাটা সমস্ত শরীরে ছড়ায় পড়ে, ঠিক পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হয়, সেটা তোমার গায়েও লাগা উচিত। যদি লাগে তুমি মুসলমান, না লাগলে মুনাফিক। রমজানুল মুবারক চলতেছে, নিজের ঘরে ঘুমায় আছি, কেউ হামলা করবে, বোম্বিং করবে, ঘর উড়ে দেবে, এই কল্পনা কখনো নিজেদের মধ্যে আসে? আমরা ফজরে, এশাতে, যোহর, আসর, মাগরিবে আজানের আওয়াজ শুনি, কিন্তু ফিলিস্তিনে আজান হয়, মুয়াজ্জিন এমন ভাবে আজান দেয় যে ভিতর থেকে শব্দ বের হচ্ছে না, কান্নার আওয়াজের কারণে আজান দিতে পারতেছে না। গতকালকে দেখলাম একটা ছোট্ট বাচ্চা রুটির ভিতরে ঘাস পেঁচায় খাইতেছে, একটা শুকনা রুটি, একটা শুকনা রুটির ভিতরে সে শুকনা রুটি খাইতে পারে না, গলার মধ্যে আটকায় যাবে, এই জন্য পাশের থেকে একটা ঘাস উঠে ওইটাকে মোটামুটি রোল করে সে খাইতেছে। আরেকজন এসে জিজ্ঞেস করতেছে কি খাও, সে তার হাত থেকে রুটিটা দেয় না। কত আত্মমর্যাদাওয়ালা! আমাদেরকে কেউ যদি একবেলা খাবার খাওয়ায়, আমরা যে খাবার খাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে দেই, তার পক্ষে আমরা মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করি না। কেউ যদি আমার একবেলা ভালো করে আত্মসামত করে, তাহলে সে যদি আমাকে এমন কাজ করতে বলে যেটা গর্হিত কাজ, সেটাও আমরা করি। পৃথিবীর মধ্যে খাবারের চাইতে, মানে খাবারের দুর্ভোগের চাইতে অসহায় আর কোনো জিনিস হতে পারে না। মানুষগুলো এমনি তো গত 15 মাসের যুদ্ধে সবাই বিধ্বস্ত, বাড়িঘর ছাড়া। আবার এই হায়নার দল ভোর রাত্রে সাহারির সময় তাদের উপরে আক্রমণ করে 400+ মানুষকে তারা শহীদ করেছে। সে এলাকার জনপদের হালতকে একটু ভাবেন তো। মহিলাগুলা, বুড়া মানুষগুলা নিজেদের প্রয়োজনীয় সামান, বাচ্চা একটা কুলি নিতে পারে না, একটা কুলি নিছে তো আরেকটারে বাম হাত দিয়ে শেষাইতেছে, টানতে টানতে নিরাপদ এলাকায় যাওয়ার জন্য তারা
সবাই ব্যস্ত। তো মুহতারাম দোস্ত আহবাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওমা আলাকুম, তোমাদের কি হলো? ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে নামছো না? অথচ আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই, অথচ সাহায্য প্রার্থী, মুস্তাদআফিনা যারা আশ্রয় চায়, সাহায্য চায়, মিনার রিজালি ওয়ান নিসা, নারী এবং পুরুষের মধ্যে, ওয়াল বিলদান, ছোট বাচ্চারা। তা আমরা আরাম আয়েশ, আমাদের ইফতারও ঠিকঠাক মতো হয়, সাহারিও হয়, আমাদের নামাজ, আমাদের সব ঠিকঠাক মতো আছে। একবার ভাবেন আমাদের আর তাদের মাঝখানে যদি আল্লাহ তাআলা ব্যবধান তৈরি করে দেন প্রতিদানের ক্ষেত্রে, কোথায় তারা থাকবে আর আমরা কোথায় থাকবো? এখন আমাদের কাজ হলো রোজাদারের দোয়া তো কবুল হয়, সেটা এখন হোক আর কিছুদিন পরে হোক, হয় কি হয় না? ইফতারির আগে, সবার আগে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে, কারণ তারা চুক্তি ভঙ্গ করছে। তারা কি ভঙ্গ করছে? ইহুদির দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেররা চুক্তি ভঙ্গ করছিল, সন্ধি, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করার পরেই কিন্তু মক্কা বিজয় হয়েছে। হুদাইবিয়ার সন্ধি 1 বছর আগে হয়েছে, 1 বছর পরে যখন তারা হুদাইবিয়ার সন্ধি নিজেদের পক্ষ থেকে ভঙ্গ করছে, আল্লাহ তাআলা তখনই নবীজিকে বিজয় দিলেন। আমরাও আশা করি মুসলমানদের পক্ষ থেকে আগে সন্ধিকে ভঙ্গ করা হয় নাই, এই কাফেরের হায়নার দল ভঙ্গ করেছে। আমরা দোয়া করি, আল্লাহ তোমার রাসূলকে 8ম হিজরিতে যেরকম মক্কা বিজয়ের ফয়সালার মাধ্যমে বিজয় দান করেছিলে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের উপরে সেরকম ভাবে বিজয় দান করো। আমরা আমাদের ইফতার, সাহরিতে, প্রত্যেক নামাজের পরে, ব্যক্তিগত দোয়াতে, ইজতেমাই দোয়াতে আমাদের একটাই আকুরাত থাকবে, আল্লাহ রমজানুল মুবারকে যারা রোজাদারকে শহীদ করতে পারে, রমজানুল মুবারকে যারা রোজাদারদেরকে নিরাপত্তার সাথে ভাঙ্গা গড়েও থাকতে দেয় না, তাদের জায়গা যেন এই জমিনের উপরে না হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন তাদেরকে বাড়িঘর সারা বানিয়ে দেয়। এই যাযাবরের জাতি যেরকম সারা পৃথিবীতে যাযাবরের মতো ঘোরাঘুরি করছে, এখন ফিলিস্তিন নামক জমিনে বসে তারা নিজেদের রাষ্ট্র গঠন করার জন্য মুসলমানদের উপর আক্রমণ করে, আল্লাহ যেন তাদেরকে 47 বছর আগের মতো সেই যাযাবর বানিয়ে দেয়। মুহতারাম দোস্ত আহবাব, আমরা আজকে মূল যে আলোচনা, ওই আলোচনাটা আমরা শুনবো। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 92 তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করো। আজকে আমরা শুনবো দান যে আমরা করতেছি বা দান করব, এটা কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ তাআলা বলেছেন। কেন আমরা দান করি? দান করলে ফায়দা কি? দান করি কেন? এই ব্যাপারে আমরা প্রথমে শুনবো 6টি কথা। কয়টি কথা? 6টি কথা। আমি একবারে নাম্বার করে করে বলবো, আপনারা মনে রাখবেন। 6টি কথা আমরা শুনবো। কেন আমরা দান করি, দান কোত্থেকে করব, কখন করব, কাকে করব, কি পরিমাণে করব, মনে থাকবে? 1 নম্বর কথা, দান কেন করব, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হলো কোত্থেকে, কোন মাল থেকে আমি দান করব। 3 নম্বর, দান করব কখন। 4 নম্বর, কি পরিমাণে দিব আমি। এই কথাগুলো আমরা 6টা ভাগে শুনব, মনোযোগের সাথে শুনব, মনে রাখবো, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আমার পথে দান না করবে, সাদাকা না করবে। এখন
প্রথম কথা হলো আমরা দান কেন করব? এক নম্বর কথা, এটা আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আমার আদেশ, আপনার আদেশ, চেয়ারম্যানের আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 195, সূরাতুল বাকারা আয়াত নম্বর 195 এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন দান করো। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। এক নম্বর কথা, দান করব কেন? আল্লাহ বলছেন। এক নম্বর কথা, দান কেন করব? আদেশ কার? সবাই আদেশ কার? আল্লাহর আদেশ। তাহলে আল্লাহ বলছেন দান করার কথা। আয়াত নাম্বার সূরাতুল বাকারা 195, আল্লাহ বলেন আনফিকু, তোমরা দান করো। ও আনফিকু, তোমরা দান করো। ফি সাবিলিল্লাহ, কোথায়? আল্লাহর পথে। তোমরা আল্লাহর পথে দান করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, এবং তোমরা মানুষের উপরে দয়া করো, ইহসান করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইহসানকারীকে মহব্বত করে। তাইলে আমরা প্রথম কথা পাইলাম, এক নম্বর কথা, 6টা কথার মধ্যে দান করব। আল্লাহ বলছেন দান করতে। দান করব, আল্লাহ বলছেন দান করতে। প্রমাণ সূরাতুল বাকারার আয়াত নম্বর 195। আল্লাহ প্রথম বলছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে দান করো। তাহলে এক। 2 নম্বর, কিয়ামতের বিভীষিকাময় ভয়াবহ অবস্থা আসার আগেই দান করো। 2 নম্বর, কখন দান করব? আল্লাহ বলতেছেন কিয়ামতের ভয়াবহতা আসার আগে। কিয়ামত কবে আসবে? না, আল্লাহ যে আমাকে বলছেন কিয়ামত, অনেকে চিন্তা করতেছে কিয়ামত সেই কবে আসবে, এর আগে দান করতে পারলে হয়। এখানে কিয়ামত দ্বারা উদ্দেশ্য কিয়ামত 2 প্রকার। কিয়ামত কয় প্রকার? একটা ছোট, একটা বড়। আর বলেন কিয়ামত কয় প্রকার? আরবিতে বলে একটা সগরা, একটা কোবরা। সগরা মানে ছোট, কোবরা মানে বড়। কিয়ামতে সগরা, কিয়ামতে কোবরা। একটা ছোট কিয়ামত, একটা ছোট কিয়ামত মৃত্যু। ছোট কিয়ামত কি? মানে আমার মৃত্যুর আগে দান করব। আরেকটা হলো বড় কিয়ামত, সেটা কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে এই দুটোটা কিয়ামত কবে আসবে? কথা বলেন, দুটোটা কিয়ামত কবে আসবে? কিয়ামত সুগরা কবে আসবে? আল্লাহ এত বলেন লিকুল্লি উম্মাতিন আজালিন ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। ইয়াসআলুকান নাসু আনিস সাআ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। দুইটা কিয়ামতের আলোচনা কবে আসবে জানি না। তাহলে আল্লাহ কি বলছেন? 2 নম্বর, খরচ করো কিয়ামতের ভয়াবহতা আসার আগে। কিয়ামতের ভয়াবহতা আসার আগেই তুমি দান করো, আমার পথে খরচ করো। কোথায় আসছে? সূরাতুল বাকারা আয়াত নম্বর 254। সূরাতুল বাকারা আয়াত নম্বর 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 3 নম্বর লাইন। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াত নম্বর 254 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআতুল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, আনফিকু, তুমি কি করো? খরচ করো। মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমরা তোমাকে দিয়েছেন। কখন খরচ করবে? মিন ক্বাবলি, ওই সময়ের পূর্বে, আইয়াতিয়া, যে সময়ে
হ্যাঁ, আইয়াতি ইয়াউমুন, এমন দিন আসার আগেই তুমি খরচ করো, লা বাইউন ফিহি, যেদিনে কোনো বেচা কিনা হবে না, ব্যবসা করা যাবে না, ওয়ালা খুল্লাতুন, যেদিনে বন্ধুত্ব কাজে আসবে না, ওয়ালা শাফাআ, যেদিন কারো সুপারিশ অনুরোধ কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন সেদিন আসার আগেই খরচ করো। তাহলে আমরা 2 নম্বর কথা জানলাম, খরচ করব কখন? কিয়ামতের ভয়াবহতা আসার আগে। কখন খরচ করব? কিয়ামতের ভয়াবহতা আসার আগে। এখানে কিয়ামতের উদ্দেশ্য মৃত্যু। আমি মরে গেলে খরচ করবে কে? আমি কি খরচ করতে পারবো? তাইলে আমি জীবিত থাকতে খরচ করলে এটা আমার, খরচ না করলে মরে গেলে সেটা আরেকজনের। সে খরচ করলেও পারে, না করলেও পারে, কিন্তু আমারটা কাজ হলো আমি মরে যাওয়ার আগেই, আমার কিয়ামতের ভয়াবহতা আসার আগে আমাকে কি করতে হবে? আল্লাহর পথে খরচ করতে হবে। তাহলে 2 নাম্বার গেল। প্রথম নাম্বার আল্লাহ বলছেন খরচ করতে, এই জন্য কি করব? খরচ করব। 2 নাম্বার আল্লাহ বলছেন কিয়ামতের ভয়াবহতা আসার আগেই খরচ করো, আয়াত নাম্বার 254। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন যারা দান করে তাদের দান বিফলে যায় না। তাদের একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন। আমার কথাই যারা দান করবে কিয়ামতের ভয়াবহতা আসার আগে তাদের দান কি যায় না? বিফলে। তাদের একটা উদাহরণ আল্লাহ তাআলা 3 নাম্বার দিয়েছেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 261। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 261, 3 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার আয়াত। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা যারা সদকা করে, দান করে আল্লাহর পথে, তাদেরকে উদাহরণ দিয়েছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 261। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আমার পথে দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো। কেউ যদি দানাটা জমিনের মধ্যে রোপণ করে, বীজ যদি কেউ বপন করে, কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল, সেখান থেকে প্রথম একটা গাছ ওঠে। ওই গাছের মধ্যে একে একে 7টা শীষ হয়। কয়টা শীষ হয়? 7টা শীষ হয়। প্রত্যেকটা শীষের মধ্যে মিআতু হাব্বা, 100 করে দানা থাকে। তাইলে এই গাছের মধ্যে 100 করে যদি এক একটা শীষের মধ্যে দানা থাকে, 7টা শীষের মধ্যে 700 দানা। আল্লাহ বলেন কেউ যদি আমার পথে এক দেয়, আমি আল্লাহ সেটাকে বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত করে দেব। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আমি আল্লাহ শুধু গনে দেই না, 700 পর্যন্তই করি না। কখনো যদি দেখি যে আমার বান্দার সেখানে এই দানের মধ্যে আমার পথে খরচ করার ব্যাপারে সে 100বার ইখলাস বাড়া ছিল, তাইলে সে দিছে 1, আমি আল্লাহ তাকে দিব অগণিত। সুবহানাল্লাহ। দিছে কত? এখন আল্লাহ দিবেন কত? সুবহানাল্লাহ বলবেন না? অগণিত মানে কি? আমরা জানি 100 হাজারে 1 লাখ, 100 হাজারে, আবার 100 লাখে 1 কোটি, এরপরে 100 কোটিতে 1 মিলিয়ন, পরে বিলিয়ন, পরে ট্রিলিয়ন। ট্রিলিয়নের উপর কোনো হিসাব আছে? পৃথিবীতে ট্রিলিয়নের উপরে কোনো হিসাব নাই। তাহলে আয়াতের তর্জমা কি হবে? আল্লাহ বলেন কেউ যদি 100% ইখলাসের সাথে আমার পথে 1 টাকা খরচ করে, আমি আল্লাহ সেটাকে বাড়াইয়া ট্রিলিয়নের উপরে নেট তার আমল নামায় দিয়ে দেব। তাহলে কথা কয়টা গেছে? 3টা। আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর কথা কি? খরচ করব। কার কথাই? আল্লাহ বলছেন খরচ করতে। আয়াত নাম্বার 195 সূরাতুল বাকারা আয়াত নাম্বার 100। আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আমার পথে খরচ করো। 2 নাম্বার
খরচ করব কখন? কিয়ামতের ভয়াবহতা আসার আগে। এখানে কিয়ামত দেওয়ার উদ্দেশ্য মৃত্যু, মৃত্যুর ভয়াবহতা আসার আগে খরচ করার জন্য আল্লাহ বলছেন সূরাত আল বাকারা আয়াত নাম্বার 254। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতু ওয়া লা শাফাআ। 3 নাম্বার, যারা খরচ করে আল্লাহর পথে তাদের দৃষ্টান্ত, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 261, 3 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন। তাইলে আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার পথে এক দেয়, সেটা এক কি হতে পারে? যে কোনো হতে পারে, একটা খেজুর হতে পারে, একটা দানা হতে পারে, হ্যাঁ, একটা পয়সা হতে পারে, একটা যে কোনো হতে পারে, পারে কি পারে না? কেউ যদি এক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ সেটাকে বাড়াতে বাড়াতে কয়শো নেই, 700। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ যত ইচ্ছা সেটাকে বাড়াতে থাকি, মানে হিসাব ছাড়া। হিসাব ছাড়া বাড়ানোর অর্থ হলো কেউ যদি আল্লাহর পথে এক দেয়, আল্লাহ বলেন আমি যদি তার প্রতি খুশি হয় তাকে ট্রিলিয়নের উপরে নেক দিয়ে দেব। সুবহানাল্লাহ। এলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, কোন জিনিস দান করব? কোন জিনিস? আল্লাহ বলেন তোমার মধ্যে, তোমার কামের মধ্যে যেটা পবিত্র সেটা দান করো। তোমার ইনকামের মধ্যে যেটা পবিত্র সেটা কি করো? কারণ আমি আল্লাহ নিজে পবিত্র, গ্রহণ করি পবিত্রতা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 267, সূরাতুল বাকারার আয়াত নাম্বার 267 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, আনফিকু তুমি খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তোমার ইনকামের মধ্যে যেটা পবিত্র সেটা দান করো। যেটা পবিত্র সেটা কি করো? দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, অথবা জমিন থেকে আমি আল্লাহ যে ফসল উৎপন্ন করে দেই তোমাকে, সেটার মধ্যে থেকে যেটা পবিত্র সেটা দান করো। অপবিত্র জিনিস দান করলে আমি আল্লাহ গ্রহণ করব না। তাইলে 4 নম্বর কথা আমরা শুনলাম, কোন জিনিস দান করব? আমার আয়ের মধ্যে যেটা পবিত্র, আমার ইনকামের মধ্যে যেটা কি পবিত্র, সেটা আমি আল্লাহর পথে দান করব। এলো 4 নম্বর কথা। 5 নম্বর কথা হলো সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ হলেও দান করা, সেটা হোক খেজুর। সামর্থ্য অনুযায়ী দান করা এক কথা। 5 নম্বর কথা কি? সামর্থ্য অনুযায়ী দান করা। সবাই কি দুনিয়াতে এক? সবার অর্থ সম্পদ এক? সবার দুনিয়াতে আয় রোজগার এক? এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কি করো? দান করো। আল্লাহ তাআলা চাপাই দেন নাই। সামর্থ্য অনুযায়ী দান করার অর্থ কি? সহিহ বুখারী এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে উঠবে, সে প্রথমে ডানে তাকাবে। তো ডানে তাকায় দেখবে জান্নাতের নিয়ামত তার পাশে সারি সারি দেখা যায়। আবার সে বামে তাকাবে, বামে তাকায় দেখবে জাহান্নামের ভয়াবহতা। এবার সে সামনের দিকে তাকাবে, সামনে তাকায় দেখবে আগুন, জাহান্নামের আগুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেন ফাত্তাকুন নার, ও আমার উম্মত তুমি জাহান্নামের সেই আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও একটা খেজুরের দানা দিয়ে হয়। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও একটা খেজুরের দানা দিয়ে হয়, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই 5 নাম্বার, সামর্থ্য অনুযায়ী দান করলে সেটা যদি খেজুরের দানা পরিমাণও হয়, আল্লাহ রাসূল বলেন এই খেজুরের দানাটাও কখনো কারোর জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হতে পারে। তাইলে 5 নম্বর কথা কি? সামর্থ্য অনুযায়ী দান করা। তাইলে 1 নম্বর থেকে আমরা আল্লাহ বলছেন দান করতে, এই জন্য দান করি। 2 নম্বর, আল্লাহ বলছেন কিয়ামতের ভয়াবহতা আসার আগেই দান করো, এই জন্য দান করি। 3 নম্বর, আল্লাহ বলছেন দান করলে বিফলে যাবে না। 1 এ 770 নয়, 1 এ 700 নয়, তোমার যদি ইখলাস থাকে শতভাগ, আমি আল্লাহ 1 এ তোমার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দিব।
4 নাম্বার আল্লাহ বলছেন তোমার ইনকামের পবিত্র জিনিসটাই দান করো। 5 নাম্বার নবীজি হাদিসের মাধ্যমে বলেন ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি একটা খেজুরের দানা পরিমাণ হয়। 5 নাম্বার ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করা, ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করা। এলো 5। 6 নাম্বার বিষয়টা খুব মনোযোগের সাথে শুনতে হবে। নবীজি বলেন মানব দেহে জোড়া আছে 360টা। কয়টা জোড়া আছে? নবীজি বলেন মানব দেহের মধ্যে জোড়া আছে কয়টা? 360। সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন তোমরা সেই 360টা জোড়ার জন্য প্রত্যেকদিন আল্লাহর শুকর আদায় করতে দান করো। সাহাবায়ে কেরাম বলে এটা কঠিন, কঠিন না এটা? আমাদের দেহের মধ্যে 360টা জোড়া দিবেন কে? আল্লাহ তাআলা জোড়া দিলেন 360টা। নবীজি বলেন আল্লাহ যে তোমাকে 360টা জোড়া নিয়ামত দিলেন, প্রত্যেকদিন প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে 1 টাকা করে হলেও, তাহলে 360 টাকা। সহজ না কঠিন? সাহাবায়ে কেরাম বলেন এটা কেমনে সম্ভব? এটা তো পারা যাবে না, সবাই তো পারবে না। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 3টা আমল করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় দৈনিক 360 টাকা দান করার পরিমাণ সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 3টা আমল করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 360টা জোড়ার পক্ষ থেকে যে পরিমাণ দান করার কথা ছিল, যেই পরিমাণ দান করার দরকার ছিল, 3টা আমল আল্লাহর কোন বান্দা বান্দে যদি করে, সরকারে দো আলম বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় এই 360টা জোড়া শুকর আদায় করার কারণে যে দান করার কথা ছিল সেই পরিমাণের দানের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। 1 নম্বর সরকারে দো আলম বলেন, খুব ভালো করে মনে রাখবেন কয়টা আমল? 3টা। 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যদি মসজিদে যায়, তোমাদের কেউ যদি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, মসজিদে গিয়া দেখে ভুলে কেউ থুতু ফেলে রাখছে, মসজিদের মধ্যে শ্লেষ্মা পড়ে আছে ভুলে, কারণ মসজিদে ইচ্ছা করে কেউ থুতু ফেলে না, ময়লা ইচ্ছা করে কেউ করে না, ময়লা লেগে আছে, সরকারে দো আলম বলেন এই ময়লাটা যদি কেউ পরিষ্কার করে, থুতুটা যদি কেউ পরিষ্কার করে, একটা বালু কণা যদি কেউ পরিষ্কার করে, দৈনিক 360টা জোড়ার পক্ষ থেকে তার দানের সওয়াবের কাজ হয়ে যাবে। এটা তো সবাই পারবে না, কারণ মসজিদে কেউ ইচ্ছা করে ময়লা করে? সারাদিন আপনি তালাশ করেন মসজিদে কেউ থুতু ফেলে ইচ্ছা করে? একেবারে সচরাচর মসজিদ হয় ছোট বাচ্চারা নাপাক করে, আর নয়তো বেশি যারা বয়োবৃদ্ধ তারা করে। এর মাঝামাঝি যারা আছে তারা ইচ্ছা করে মসজিদ কি করে না, অপরিষ্কার। মসজিদ পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ? খুব ভালো কাজ। দায়িত্ব নাই আমার উপরে, জিম্মাদার না, কিন্তু আমি যদি নিজের থেকে মসজিদের একটা বালুকণাও পরিষ্কার করি, আর এক হাদিস রাসূল বলেন তোমার দিল থেকে গুনাহের একটা জং আল্লাহ সরাই দিবে। তাইলে এটা আমার উপরে জিম্মাদারি না। আমি মসজিদের একজন মুসল্লি আসছি নামাজ পড়তে, আইসা দেখি মসজিদে কেউ নাপাক করে রাখছে, ময়লা ফেলছে, নাপাক না, থুতু কি নাপাক? থুতু যদি কেউ কারো ভুলে লাগে শরীর কি নাপাক হয়ে যাবে? থুতু নাপাক না। এই থুতু কেউ যদি মসজিদে দেখছে পড়ে রাখে, মেহেরবানি করে একেবারে চিল্লান না দেয়, খাবেন কোথায় রে, তাড়াতাড়ি পরিষ্কার কর। আজকে এটা শোনার পর থেকে, আমার কথা না রাসূলের কথা, আল্লাহ রাসূল এটা শোনার পরে খাদেম বেচারা কাজ করতেছে আরেক জায়গায়, মনে করেন 3 তলা 4 তলায়, আপনি মসজিদে ঢুকতে গিয়ে দেখছেন নিচতলায় কেউ একটা ময়লা ফেলছে, ওরে জোর করে ডাক না দিয়ে যদি আপনি পরিষ্কার করেন, বিশ্বনবী বলেন দৈনিক 360টা জোড়ার পক্ষ থেকে যেই পরিমাণ দান করার কথা ছিল সেই পরিমাণ আর দানের সব একটা কাজের জন্য আল্লাহ দিয়ে দেবে। তাহলে আজকের থেকে আমার সামনে মসজিদে কোনো অপরিষ্কার জিনিস দেখছি, আমি পরিষ্কার করব ইনশাআল্লাহ। সব দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে 1 নাম্বার, তো এটা তো সবার পক্ষে সম্ভব না। মসজিদে নাপাক তালাশ করেও পাওয়া যায় না, মানে ময়লা তালাশ করেও পাওয়া যায় না। এরপর রাসূল বললেন 2 নাম্বার কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া।
এটা সম্ভব কিনা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কি করা? কেউ যদি সরায় দেয়, তাহলে নবীজি বলেন তার আমল নামায় দৈনিক 360টা জোড়া থেকে যেই পরিমাণের দান করার কথা ছিল সেই পরিমাণের দানের সওয়াব দিবেন কে? আল্লাহ। রাস্তা দিয়ে হাঁটে একটা ইটের কণা আপনি একটু আঘাত পেয়েছেন, এটাকে সরাই দেওয়া। একটা কাঁটা দেখছেন যে রাস্তার মধ্যে পড়ে আছে, আপনার পায়ে দিচ্ছেন তার কাঁটা। একটা লোহা আপনি দেখছেন ক্ষতি হবে, এটা আরেকজনের, এটা যদি সরাই দেয়, এটা একটা সামান্য কাজ। খুব মানুষ এটা করে না, এটা ইচ্ছে করে করে পায়ে সরাই দেয়, হাতে সরাই দেয়। রাসূল বলেন ছোট কাজ না, 360টা জোড়ার পক্ষ থেকে এই ছোট কাজটাই তোমার জন্য বড় কাজ হয়ে দাঁড়াবে। এই লোক 2 এইটাও সবার পক্ষে সম্ভব না। যারা পায় তারা করে, যারা পায় না তারা কি করবে? কারণ দৈনিক তো 360 টাকা একজন মানুষের পক্ষে, সবার পক্ষে দান করা সম্ভব না। 3 নাম্বার রাসূল বলেন কেউ যদি চাশতের 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় দৈনিক 360টা দান করার জোরার পক্ষ থেকে দান করার সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবেন। এটা সবার পক্ষে সম্ভব। চাশতের একটা আছে ইশরাকের নামাজ, যেটা সূর্য ওঠার পর পর পড়া হয়, আর এটা যে চাশতের নামাজ 8:30 9টার দিকে যেটা পড়া হয়। সূর্য মোটামুটি পুরোপুরি ওঠার পরে নামাজ কয় রাকাত? মাত্র কয় রাকাত? 2 রাকাত চাশতের নামাজ কেউ যদি পড়ে, তাহলে বিশ্বনবী বলেন 360টা জোড়ার পক্ষ থেকে যেই পরিমাণের দান করার কথা ছিল এই 2 রাকাত নামাজ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কয় কথা আমরা শুনছি আজকে? আর জোরে বলেন কয় কথা? 6টা কথা। 1 নম্বর কথা, আমরা দান করব। কেন দান করব? আল্লাহ তাআলা বলছেন দান করতে। আর দান করব এটা আমারটা করব না আল্লাহটা? আল্লাহ যে আদেশ করছেন, এটাকে আল্লাহ না দিয়ে আদেশ করছেন না দিয়া? সম্পদ কে দিয়েছেন? যে পরিমাণের দেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন।